সেদিন সন্ধ্যায় এই মজার দেখতে চাউমিনটা আমরা রান্না করে খেয়েছি। কিভাবে রান্না করেছি চলুন শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আমি নুডলসগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি, দেন হচ্ছে সবজিগুলোকেও হালকা বয়েল করে নিয়েছি। দেন এখানে ছিল পেঁয়াজ, নুডলস মশলা, টমেটো, কাঁচামরিচ আর স্প্রিং অনিয়ন। এখানে ছিল চিকেন এবং বিফ ম্যারিনেট করা। আমি এখানে ম্যাগি সস, দেন হচ্ছে ভিনেগার, দেন হচ্ছে এই সয়া সসটা দিয়ে চিকেনগুলো অ্যান্ড বিফটা ম্যারিনেট করেছি। অ্যান্ড দেন এখানে আমি হালকা তেল দিয়ে ভালোভাবে চিকেন অ্যান্ড বিফটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে এভাবে খেতে ভাল লাগে। যার কাছে যেভাবে খেতে ভাল লাগে আপনারা সেভাবে রান্না করে খাবেন। দেন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন আমি এই বিফ অ্যান্ড চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এই পর্যায়ে আমার চিকেন বিফ দুইটাই রান্না হয়ে গিয়েছে। এখন আমি হালকা বয়েল করে রাখা ভেজিটেবলগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো দেওয়ার পর এই যেই ফিলিংসটা হয়েছে এটা কত সেই লাগতেছে দেখতে। ভাই বিশ্বাস করেন, আমরা যখন এটা রান্না করতেছিলাম তখন আসলে এই পুরটাই এতখানি হয়েছে, মানে আমাদের মনে হচ্ছিল নুডলস দেওয়ার পর যেন আরও কতগুলো হবে। সো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে টমেটো, কাঁচামরিচ অ্যান্ড স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি বেশিক্ষণ রাখবো না, আর আমার কাছে টমেটো, কাঁচামরিচ এটা এতটুকু পর্যায়ে রান্না করলেই ভালো লাগে। দেন এখানে হচ্ছে আমি আমার ভাবিকে মানে তন্নিকে ধরে নিয়ে আসছি যে আমি ভিডিও করি, তো এখানে নুডলস দিয়ে আমি সুন্দর করে ভিডিও করতেছি। সো ওকে আমি ধরে নিয়ে এসে ও হচ্ছে এখন নুডলসগুলো সুন্দরভাবে দিয়ে দিল। এখন হচ্ছে এটার মধ্যে মিক্স করতে হবে ভালোভাবে। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলোর কারণে চাউমিনটা দেখতে কালারফুল হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতেও অনেক ইয়ামি হয়েছে। দেখতেই পাচ্ছেন ও ভালোভাবে এগুলা একসাথে মিশিয়ে নিচ্ছিল। এর মাঝখান দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছিলাম, নুডলসের মশলাটা। বিশ্বাস করেন এই চাউমিনটা খেতে এত সেই হয়েছিল। অ্যান্ড এখন আমি এই পর্যায়ে হচ্ছে সয়া সসটা দিয়ে দিব। আমার কাছে সয়া সস অন্যান্য যেগুলো আছে তার মধ্যে এই সয়া সসটাই ভালো লাগে। এটার কনসিস্টেন্সিটা অনেক মানে সুন্দর, মানে থিকও না একদম থিনও না, মানে মিডিয়াম লেভেলের। তো আমার কাছে এটা টেস্টটা অনেক ভালো লাগে, মনে হয় যে কোনো খাবারে দিলেই টেস্টটা অনেক এনহ্যান্স করে। সো এখানে সয়া সস দেওয়ার পরেও তনি ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের চাউমিনটা ভালোভাবে মিক্স হয়ে গেছে অ্যান্ড ভালোভাবে এটা সটে হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে আমাদের জন্য এই চাউমিনটা সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন ভাই এত অস্থির হয়েছে, অ্যান্ড খাইতেও ট্রাস্ট মি